কষ্ট আর বঞ্চনার অন্ধকারে বেঁচে থাকা কমলাপুর রেল স্টেশনে শিশু রাখছেন নির্যাতনের ছবি। কেউ বাবা মাহারা, আবার কেউ জানেনই না তার পরিচয়। তবে সমাজের কাছে তাদের নাম পথশিশু। নিজেদের জীবনের গল্পে যে হাজারো কষ্ট তা বলতে বাধা নেই তাদেরও। তবে এসব কিছুকে ছাড়িয়ে তারাও বলতে চাচ্ছেন তারা ভালো আছেন। ওখান থেকে আমার বাবাকে আমার খুঁজে দেওয়া হয়, আমার ছোট ভাইকে আমাকে খুঁজে দেওয়া হয়। পরে আমি সেলটা থেকে বের হয়ে যাই আমার বাবার সাথে। এখন আমি রাস্তায় থাকার পরে যতটুকু নির্যাতনের শিকার হয়েছি, যে যারা যারা হয় আমাদের মতন শিশুরা যারা যারা নির্যাতন শিকার হয় তারাই শুধু বোঝে। আমার বাসা থেকে চলে আসছি কারণ হচ্ছে একটা আমি আমার 7 মাস নির্যাতনে, নাহলে আসতাম না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমার 7 মাস একদিন আমার গালিগালাজ করছে আর আমি চলে আসছি, মারছে অনেক। আর স্টেশনে থাকি আমাদের অনেক প্রবলেম হয়, একটু ঘুমাইতে পারি না ঠিক মতো, আমাদের থাকার কষ্ট হয়, আমাদের পড়ার কষ্ট হয়, গোসলের কষ্ট হয়, তাই স্টেশনে থাকতে ইচ্ছা করে। কমলাপুরের এসব পথশিশুদের পাশে দাঁড়িয়েছে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তাদের তত্ত্বাবধানে এসব শিশুদের দেয়া হয় 3 বেলা খাবার আর প্রাথমিক শিক্ষা। আজ কমলাপুরের শহরতলি প্ল্যাটফর্মে আয়োজিত এক সেশনে শিশুদের নির্যাতন বন্ধের দাবিতে এসব পথশিশুদের নিয়ে ছবি আঁকা ও প্রশাসনের দৃষ্টিগোচর করেন সংস্থাটি। তবে এসব পথশিশুদের পাশে সরকারের সহযোগিতাও চাচ্ছেন সংস্থাটির নির্বাহী পরিচালক। প্রতিষ্ঠান হিসাবে প্রায় দীর্ঘ 30 বছরের শিশুদের জন্য কাজ করছে। আপনারা যেটা রাস্তাতে দেখতে পাচ্ছেন এটাই শুধু আমাদের কাজ নয়, রাষ্ট্রের কাছে আসলে চাওয়ার তো কোনো বিষয় না। আমরা যেটা চাই যে আলটিমেটলি এটা রাষ্ট্রেরই দায়িত্ব। রাষ্ট্র যেন এমন একটা পরিবেশ তৈরি করে যেখানে শিশুরা সহজে শান্তিপূর্ণভাবে বেড়ে উঠতে পারে। পাশাপাশি শিশুরা কেন রাস্তায় থাকবেন, শিশুদের জায়গা তো রাস্তায় হতে পারে না। অতএব আমরা চাইব রাষ্ট্র যেন যথাযথ উদ্যোগ নিয়ে আমাদের সাথে কথা বলে এই শিশুগুলোকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারে। এটাই হলো কথা। আমাদের এখানে টিম কাজ করেন 7 দিন। তারা বিভিন্ন জায়গায় যে পড়ে থাকে যে সমস্ত অসহায় শিশু, তাদেরকে রেস্কিউ করে আমাদের কাছাকাছি ট্রানজিশনাল শেল্টার আছে, সেখানে নিয়ে যান। সেখানে নিয়ে বাচ্চাদেরকে 6 সপ্তাহ রাখেন। সেই জায়গা থেকে যদি পরিবার পাওয়া যায়, পরিবারে রিইউনাইটেড করেন, 18 বছর পর্যন্ত রাখি এবং তাদেরকে আমরা একটা পর্যায়ে লেখাপড়া করিয়ে ট্রেনিং দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করি। নির্যাতনের শিকার হয়ে আসা শিশুদের পাশে থাকবেন বলেও প্রতিশ্রুতি দেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্টের সদস্য হোসনে আরা মনি। আসলে আমাদের সমাজে পথশিশুরা বঞ্চিত হয়ে আসতেছে শুরু থেকেই। তো দেখা যাচ্ছে যে আমরা বাংলাদেশ লিগ্যাল এইড আমরা মূলত আইনি সহায়তা নিয়ে কাজ করি। লিডো আমাদেরকে এখানে বাচ্চাদেরকে কীভাবে কাউন্সিলিং করানো যায়, যারা পথশিশু আছে, যারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, তাদেরকে কাউন্সিলিং এবং যে কোনো আইনি সহায়তার প্রয়োজন পড়লে লিডো আমাদেরকে রেফার করতেছে। পথশিশুদের ওপর যে সকল সহিংসতা হচ্ছে, মানসিক নির্যাতন হচ্ছে, এটা আমরা সবার সামনে ফুটিয়ে তুলতে পারতেছে, আমাদের সমাজের মানুষকে বোঝাতে চাচ্ছে। আমাদের সমাজের পথশিশুরা যে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের সমাজে। ওদের যে কোনো ধরনের আইনি সহায়তার জন্য বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট ওদের পাশে আছে এবং লিডোর সাথে এটা নিয়ে কাজ করবে। জন্মের পরের ভাগ্য নিয়ে কারোরই জানা নেই, তবে তারা এখন পথশিশু। জীবনের গল্পে এই অমিলের মিল আনতে সকলেরই পাশে থাকা দরকার। হুমায়ুন কবির মাসুদ, বাংলা নিউজ 24, ঢাকা।